সামনেই 2025-এর মাধ্যমিক পরীক্ষা, দোরগোড়ায় মাধ্যমিক পরীক্ষা। আর আমি আজকের এই ভিডিওতে নিয়ে চলে এসেছি মাধ্যমিক WBH এর টেস্ট পেপারের বাংলার MCQ এবং SAQ সলভ নিয়ে। পেজ নাম্বার 57 এই বাংলার WBH এর টেস্ট পেপারের বাংলার 57 পেজের MCQ এবং SAQ গুলো তোমাদের সলভ করে দেখাবো এই ভিডিওতে। চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো লেটস গো, তোমাদের MCQ এবং SAQ গুলো সলভ করে দেখাচ্ছি। একের এক স্টেশন থেকে নদীর উপকার ব্রিজের দূরত্ব হলো 1 মাইল। 2 দাগ, বাবা তোর পেটে পেটে এত, কথাটি বলেছেন তপনের মা। ঈশাব পড়াশোনার পাশাপাশি আর কি করত? মাঠে চাষ করত। 1-4, অশোকী একজন কবিতাটি কোন কাব্যগ্রন্থ অন্তর্গত? বিদেশি ফুলের রক্তের ছিটে। তারপরে 1-5, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল। কি অপরিচিত? তোমার মানব রূপ। 1-6, হাত নাড়িয়ে বুলেট তাড়ায়। বুলেট হলো বিশেষ ধরনের গুলি। তারপরে 1-7, 19 শতকে 32,000 অক্ষর লেখানো হতো 12। 1-8, অরণ্য রোদন বলতে কোন ব্যঞ্জন অর্থ প্রকাশ পায়? নিষ্ফল ক্ষেত। 1-9, বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সদম্ভ কথাটির অর্থ হলো প্রবন্ধ। 10 দাগ, রাজায় রাজায় যুদ্ধ, এই বাক্যের কর্তাটি হলো ব্যতিহারকর্তা। 11, কলমে কায়স্থ চিনি রেখাঙ্কিত পদটি করণকারক। 1-12, দুর্ভিক্ষ সমাসটি গড়ে উঠেছে অভাব অর্থে। 1-13, উপমিত কর্মধারায় সমাসে অদৃশ্য থাকে। এটা তোমরা আমাকে নিজেরা করে আমাকে বলো, এটা তোমাদের জন্য, এটা তোমরা করে দেখি তোমরা কেমন প্র্যাকটিস করেছো, তার একটি নমুনা। তোমরা এটা কীভাবে উত্তর কমেন্ট বক্সে জানিও। তারপরে 1-14, বাক্য পরিবর্তনে বদলায় না অর্থ। তারপরে 1-15, অনুজ্ঞাবাচক বাক্য হয় না অতীতকালে। 1-16, বাচ্য শব্দের ব্যুৎপত্তি অর্থ হলো এটা হবে। তারপরে বাচ্যন্তর ঘটে না কর্ম কর্তৃবাচ্যের। 2.1 তাই তুলে রেখেছি। কে কি তুলে রেখেছিল? গিরিশ মহাপাত্র, তিনি গাজার কোলকে তুলে রেখেছিল। 2.1.2, শুধু এইটাই জানা ছিল না। কি জানা ছিল না? যে গল্প লেখা এতই সহজ যে সাধারণ মানুষ তা লিখতে পারে না, এ কথা তপনের জানা ছিল না। নতুন মেশোকে দেখে কথাটি তপন বলেছিল। তো 3 দাগ, অনেকক্ষণ চুপ করে রইলেন। কেন চুপ করে রইলেন? জগদীশবাবু সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় 100 টাকার নোট জোর করে সন্ন্যাসীর ঝোলায় ভেতরে ফেলে দিয়েছিলেন এবং সন্ন্যাসী মুচকি হেসে বিদায় নিয়েছিল। তারপর 4, উনি আসল ঘটনাটা জানেন। কে কোন ঘটনাটি জানেন? ঈশাবের কারা অমৃত ও ঈশবের মধ্যে জামা বদলের ঘটনাটি জেনে গিয়েছিল। ঈশবের বন্ধুর প্রতি অমৃতের এরকম ভালোবাসা দেখে তিনি জড়িয়ে ধরেন। তার 5 দাগ, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। কে কেন কেঁদে ফেলেছিল? এখানে নদের চাঁদের ছোটবেলা থেকেই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটির সঙ্গে ভারী বন্ধুত্ব। এককালে অনাবৃষ্টিতে নদীর জলস্রোত প্রায় শুকিয়ে যেতে বসায় সে কেঁদে ফেলেছিল। তারপরে 2.2.1 সেই মেয়েটির মৃত্যু হলো না। কেন মৃত্যু হলো না? কারণ অশোকী একজন কবিতায় যুদ্ধ, মৃত্যু ও হিংসা যেন মেয়েটিকে স্পর্শ করতে পারে না, কারণ ভালোবাসা অবিনাশী। তারপরে 2.2.2, আয় আরও বেঁধে বেঁধে থাকি। বেঁধে বেঁধে থাকার অর্থ কী? বেঁধে বেঁধে থাকার অর্থ মিলেমিশে এক হয়ে থাকা। তারপরে 3,
পশুরা বেরিয়ে এলো, বেরিয়ে এসে কী করছিল, তারা অশুভ ধ্বনিতে অশুভ ধ্বনিতে দিনের অন্তিম কাল ঘোষণা করছিল। 4 হাসিবে মেঘবাহন, মেঘবাহন হাসিবেন কেন? ইন্দ্রজিৎ জীবিত থাকতে রাবণ যুদ্ধ না করলে তা মেঘবাহন অর্থাৎ ইন্দ্রের হাসির কারণ হবে। তারপরে 5 আমি যেসব তোমাদের মুখে বলছি তোমরা উত্তরগুলো যে উত্তর আমি মুখে বলেছি তোমরা ভালো করে খাতায় লিখে নাও। 5 প্রলয় নিতন সৃজন বেদন কথাটির অর্থ ধ্বংসের মধ্যে দিয়ে নবীনের আগমন ঘটাকে বলে প্রলয়। তারপরে এই 2-3 সমানি সম শিষ্যানি জনানি বিরলাচানি চ কথাটির বাংলা অর্থ কী? এখানে সব অক্ষর সমান, প্রতিটা ছত্র সুশৃঙ্খল ও পরিপূর্ণ, এটার উত্তর। তারপরে 2 এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট হয় কিসে? ইংরেজি ভাষা বক্তব্যে যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টায় রচনা উৎকট হয়। তারপর 3 পণ্ডিতেরা কি বললেন? কলমের দুনিয়াতে সত্যিকারে বিপ্লব ঘটেছে ফাউন্টেন পেনের আবিষ্কারে। তারপরে পরিভাষার উদ্দেশ্য কি? ভাষার সংক্ষেপ, উত্তর হবে ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। তারপরে 2.4 সম্বন্ধ পদ কারক নয় কেন? কারণ ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ পদের সরাসরি সম্পর্ক থাকে না, তাই কারক নয়। 2 সমধাতুকরণের একটি উদাহরণ দাও। টেবিল ঝাড়ন দিয়ে ঝেড়ে দাও। তারপর 3 উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? উদাহরণ দাও। উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে, যেমন অরিন্দম এর উদাহরণ। তারপরে পঙ্কজ। তারপর 4 সাবধান সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম। সাবধান অবধানের সহিত বর্তমান সহার্থক বহুব্রীহি সমাস। তারপরে 5 কলম তাদের কাছে আজ অস্পষ্ট জটিল বাক্যে পরিণত করে। তাদের কাছে আজ যা অস্পষ্ট তা হলো কলম। তারপর 6 যৌগিক বাক্যে একটি গঠন বিশিষ্ট বৈশিষ্ট্য। উত্তর হবে যৌগিক বাক্য সাধারণত 2 বা ততোধিক স্বাধীন বাক্য। তারপরে 7 একটি কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ দাও। উদাহরণ হলো শাক বাজে। তারপরে 8 এ কার লেখা কর্তৃবাচ্যে পরিণত করো। এটি কে লিখেছে। তারপরে 9 সংখ্যাবাচক বহুব্রীহি ও দ্বিগু সমাসের একটি পার্থক্য। দ্বিগু সমাস পরপদের অর্থ প্রাধান্য পায়। দ্বিগু সমাস পরপদের অর্থ প্রাধান্য পায়, আর সংখ্যা বহুব্রীহি হলো বহুব্রীহি সমাজে অন্য পদের অর্থ প্রাধান্য পায়। তারপরে আছে আগে পুজো ইষ্টদেবে কারক ও বিভক্তি নির্ণয় করো। কর্মকারকে এ বিভক্তি। এই হলো উত্তর। চ্যানেলটা ভালো লাগলে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। ধন্যবাদ।